তাওবা নাসুহা কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, আমার রাসূল বলেন, ওমর তোমাকে শুধু মক্কার মদিনার মানুষেরা ভয় পায় তাই না রে ওমর, তোমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। আল্লাহু আকবার বলেন। ওমর শোনো, তুমি মক্কা মদিনার যেই রাস্তা দিয়ে যাও তোমার ভয়ে ওই রাস্তা দিয়ে শয়তান চলতে সাহস পায় না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন মদ পান করা হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? সুদ খাওয়া হারাম করেছেন কে? কথা বলে। ঘুষ খাওয়া হারাম করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদ পান করা হারাম। মদের নেশায় পড়ে একজন যুবক মদের নেশায় পড়ে বাজারে চলে গিয়েছে, এক বোতল মদ ডক ডক করে গিলে ফেলেছে, আরেক বোতল মদ জামার ভিতরে লুকায়া নিয়েছে, বাসায় এসে মজা করে খাবে। বাজার থেকে যখন বাসার দিকে রওনা হয়েছে, রাস্তার মাঝামাঝি মনে পড়ে গেছে, হায় আল্লাহ তাআলা তো মদ পান করা হারাম করে দিয়েছেন, আর আমার দেশে এমন একজন রাষ্ট্রপতি, এমন একজন রাজা, এমন একজন বিচারক, আজকে মদ পান করেছি, অপরাধ করেছি, আবার মদের বোতল চাদরের নিচে লুকাইয়া নিয়েছি, খলিফা ওমরের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় আমাকে আস্ত রাখবে না। এই চিন্তা করে ওই যুবক রাস্তা দিয়ে না গিয়ে পাহাড়ের পাদদেশে একটা গলিপথ, সেই পথ দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, হালকা হালকা অন্ধকার, হঠাৎ করে পিছন থেকে ডাক আসলো, যুবক দাঁড়িয়ে যাও, কে তুমি? দাঁড়াও। যুবকের পা থরথর করে কাঁপতেছে, যুবকের কানে যখনই আওয়াজ এসেছে বুঝতে পারছে আর কেউ নয়, এই হলো হযরত ওমর। আল্লাহু আকবার। যুবকের হাত পা থরথর করে কাঁপতেছে। খলিফা ওমর ডাক দিয়ে বললেন, যুবক কে তুমি? দাঁড়াও। যুবক দাঁড়িয়ে গেলেন। যুবক তুমি কোথায় যাও? বলতেছে আমি বোনের বাড়ি যাচ্ছি। কেন? আমার বোন অসুস্থ। তোমার চাদরের নিচে কি? বললেন আমার বোন অসুস্থ, আমি বোনের জন্য এক বোতল দুধ কিনেছি, যেহেতু গরম দুধ এই জন্য চাদরের নিচে চাদর দিয়ে পেঁচিয়ে নিয়েছি। হযরত ওমর বললেন, যুবক তুমি জামার ভিতরে কি নিয়েছো আমাকে দেখাও। বলেন তো যুবকের ভয় আরো কমছে নাকি বেড়ে গেছে? কথা বলেন। এবার যুবকের হাত পা আরো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যুবক চিন্তা করলেন, এক হলো আমি মদ পান করেছি, 2 নাম্বার হলো আমি মদ সাথে নিয়ে এসেছি, 3 নাম্বার আমার অপরাধ হলো আমি খলিফাতুল মুসলিমিনের কাছে মিথ্যা কথা বলেছি। এই মুহূর্তে যদি খলিফা ওমরের কাছে আমি ধরা পড়ে যাই, খলিফা ওমর তো আমাকে এখানে মেরে পুঁতে ফেলবে, ঠিক কিনা? আমাকে শেষ করে ফেলবে। ওমরের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? ওই যুবক মুহূর্তের ভিতরে তওবা করেছে, মালিক আমি আপনার কাছে খালিস নিয়তে তওবা করতেছি গো মালিক, আমি আপনার কাছে তওবা নাসুহা করতেছি, আজকে আপনি ওমরের হাত থেকে আমাকে রক্ষা করুন। আজকে যদি ওমরের হাত থেকে আপনি রক্ষা করুন, আল্লাহ আপনার কসম করে বলছি আমি জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। যুবক এই কথা যখন তওবা করল, আল্লাহ তাআলার কাছে এই কথা বলল, মুহূর্তের ভিতরেই যখন যুবক আস্তে আস্তে হাত নিয়ে চাদরের ভিতর থেকে মদের বোতল বের করে খলিফা ওমরের সামনে রাখছে, খলিফা ওমর তাকায়া দেখে সেটার মদের বোতল নাই, আল্লাহ তাআলা মদের বোতলকে দুধের বোতল বানায়া দিয়েছে। দুধের বোতল বানায়া দিয়েছেন। খলিফা ওমর বোতলটা হাত দিয়ে দেখে না এখনো অল্প অল্প গরম আছে। যুবকের হাতে দিয়ে দিলেন, যাও তোমার বোনের বাড়ি যাও। যুবক চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর শোনেন, আসলে আমার এই মদেরটা দুধের বোতল নয়,
এটা ছিল মদের বোতল। এই মাত্র আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, তওবাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ তাআলা খলিফা ওমরের হাত থেকে আমাকে রক্ষা করে মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দেয়, ওই আল্লাহ তাআলার নিকট আমি খালিস নিয়তে তওবা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো মদ পান করব তো দূরের কথা, আর কোনদিন আমি মদের পেয়ালা পর্যন্ত স্পর্শ করব না। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমরা তওবা করলে আমাদের গুনাহ মাফ করবেন একজন, তিনি কে? আমরা এত গুনাহ করেছি, পৃথিবীর কোন মানুষ জানে না, জানেন একজন, তিনি কে? আমরা এমন গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো যদি আমাদের মা বাবা জানে, তাহলে মা বাবা আমাদেরকে সন্তান হিসেবে পরিচয় দেবে না। পরিবারের লোকজন যদি জানে, পরিবারের লোকজন পরিবার থেকে বের করে দেবে। গ্রামের মানুষ যদি আমাদের গুনার কথা জানে, গ্রাম থেকে বের করে দিবে। সরকার যদি আমাদের গুনার কথা জানে, দেশ থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের গুনার কথা জানেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো সব কিছু জানেন, তারপরে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আমরা দোয়া করি, মালিক আপনি যেইভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন, এই গোপন রাখা অবস্থায় আমাদের গুনাহগুলো মাফ করে দিন। পড়েন আমিন। কারণ পৃথিবীর মানুষ না জানলেও গুনার কথা জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পড়েন আমিন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করলে খুশি হবেন কে? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আমার রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি এমন একজন নবী, আমার জীবনে কোনো গুনাহ নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী এবং রাসূলগণ নিষ্পাপ, মাসুম। কথা বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস করেন? সকলে বিশ্বাস করেন? আমার রাসূলের কোনো গুনাহ আছে? আমার রাসূল বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, আমি রাসূল, আমার জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও আমি প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে 70 বারের চাইতেও বেশি তওবা করি। আল্লাহু আকবার বলেন। আমরা গুনাহগার, এমন কোনো গুনাহ নাই, করি নাই। তাহলে চিন্তা করে দেখেন আমাদের প্রতিদিন কয়বার তওবা করা দরকার। ঠিক কিনা? আমার রাসূলের জীবনী পড়েন। আমার রাসূল প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? কথা বলেন, একটু জবানটা ছেড়ে দেন তো। আস্তাগফিরুল্লাহ। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরাও যদি 5 ওয়াক্ত নামাজের পরে সব সময় পড়ি আস্তাগফিরুল্লাহ, তাহলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? আমাদের দোয়া কবুল করে নেবেন একজন, তিনি কে? আমাদের 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলবেন না?
এই চারজন ইমাম যারা ছিলেন জগতের সবচাইতে বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে পড়ে পাওয়া যায় শীতের রজনী তিনি একবার সফরে বের হলেন। বৃদ্ধ মানুষ, তিনি যখন তার কিতাবগুলো নিয়ে এবং কাপড় চোপড় নিয়ে সফরে বের হলেন, চলতে চলতে একটি মসজিদ পেলেন। ওই মসজিদে তিনি আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। আর মাগরিবের নামাজ আদায়ের পরে চিন্তা করলেন, যেহেতু এশার সময় খুব কাছাকাছি, এশারের নামাজটাও পড়ে নেই। ওই মসজিদে মাগরিব এশার নামাজ আদায় করলেন। চিন্তা করলেন, আমি বৃদ্ধ মানুষ, রাত্রিবেলা কোথায় যাব? এই মসজিদে যেহেতু মাগরিব পড়লাম, এশা পড়লাম, তাহলে আমার বিছানাটা বিছিয়ে একটু ঘুমিয়ে নেই, ফজরের নামাজ পড়ে তারপর আবার সকালবেলা চলা শুরু করব। এই নিয়ত করে আহমদ রাত্রিবেলা বিছানাটা গুছাইয়া তিনি রাস্তায় একা একা চলতেছেন। চলতে চলতে দেখে একটা বাজার, ওই বাজারে একটা যুবক রুটি তৈরি করতেছে। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মানুষ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, রাত্রিবেলা কোথায় যাব? তার চাইতে বরং এই বাজারে রাত্রিটা কাটাইয়া দেই। আস্তে আস্তে করে গিয়ে ওই যুবককে সালাম দিলেন। আসসালামু, কথা বলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। যুবকটা মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক, আমি একজন বিদ্যা মানুষ, আমি মুসাফির, রাত্রিতে কোথায় যাইব? শীতের রজনী, তুমি যদি অনুমতি দাও আমি তোমার চুলার পাশে বসে বসে একটু আগুন পোহাতে চাই, অনুমতি দেবে কিনা? ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার কোনো অসুবিধা নাই, আহলান সাহলান মারহাবা, আপনার যতক্ষণ মনে চায় আমার চুলার পাশে বসে আপনি আগুন পোহান। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন, ওই যুবকটা যখন রুটি তৈরি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি যখন চুলার উপরে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে তখন পরে কি? কথা বলেন, আস্তাগফিরুল্লাহ। সব সময় পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক, কি ব্যাপার, তুমি সব সময় পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? যুবক বলে, হুজুর, আমার প্রতিদিনের আমল হলো আস্তাগফিরুল্লাহ। আমি সব সময় উঠতে বসতে যখনই সময় পাই আমি সব সময় তওবা করি একজনের কাছে, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি যে সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এর বিনিময়ে তুমি কি পেয়েছো? যুবক মুস্কি হাসি দিয়ে বলে, আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। হুজুর, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। আমি আমার জীবনে যতগুলো দোয়া করেছি, আমার একটা দোয়াও এখনো পর্যন্ত খালি হাতে ফেরত আসে নাই। আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন একজন, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অবাক হয়ে গেছে। কি বলো, তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি সারা জীবন হাদিস পড়ালাম, ইলমের খেদমত করি, আমি মুসাফির, আমি এত বড় একজন আলেম, অথচ আমার প্রত্যেকটা দোয়া কবুল হয় না, আমি নিজেও মুস্তাজাবুদ দাওয়া না। আর তুমি একজন রুটি বিক্রেতা, যুবক, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বললেন, হ্যাঁ, আমি এই জীবনে যতগুলো দোয়া করেছি প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, শুধুমাত্র একটা দোয়া এখনো আল্লাহ তাআলা কবুল করে নাই। আল্লাহু আকবার। একটা দোয়া এখনো পর্যন্ত আমার মালিক কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, যুবক, তোমার কোন দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই? যুবক বলে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, এখন বর্তমানে জামানার সব চাইতে বড় একজন হাদিস বিশারদ, বড় একজন আলেম রয়েছে, শুনেছি তার নাম হলো
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মরণের পূর্বে যেন এক নজরে দেখে মরতে পারি। বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বললেন, যুবক, তোমার প্রত্যেকটা দোয়া যে আল্লাহ তাআলা কবুল করে নেন, আজকের দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি আর কেউ নই, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন আল্লাহু আকবার। যুবক শোনো, তোমার প্রত্যেকটা মোনাজাত আল্লাহ কবুল করে নেন, আজকের মোনাজাত কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তোমাকে আমার দরবারে পাঠায় নাই, বরং আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে চলে এসেছি। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়ে জড়ায়া ধরলেন, মুসাফা করলেন, কপালে একটা চুম্বন করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যুবক যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়, আমরাও যদি সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমাদের তওবা, আমাদের মুনাজাত গুলো কবুল করবেন কে? মুনাজাত করব তো ইনশাআল্লাহ, তওবা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال إزتك يا ربي। শয়তান আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, ধোঁকা দিয়া বোকা বানাইয়া গুনার কাজ করাইয়া আমার সাথে করে আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান শুনে রাখ, তুই যেহেতু আমার ইজ্জতের কসম খাইলি, আমি আল্লাহ তাআলা আজকে আমার ইজ্জতের কসম খাইলাম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম করে বলছি, আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, তোর ধোঁকায় পরে আমার বান্দারা গুনার কাজ করবে। কিন্তু আমার বান্দা যদি আমি আল্লাহর কথা স্মরণ করে একটাবার তাওবায়ে নাসুহা করে চোখের পানি ছেড়ে দেয়, এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে বের করে দেয়, ওই চোখের পানির পরিমাণ যদি হয় মাছির মাথার সম পরিমাণ, অল্প একটু, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আমার ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ শুধু মাফ করব না, এই সামান্য চোখের পানির উসিলা করে আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়। আমার রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার রাসূল বলেন, আত-তাইবু আনিয যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারী হলো ওই ব্যক্তির ন্যায়, ওই ব্যক্তি হলো তওবাকারীর ন্যায়। তওবাকারী কেমন? তওবা, হুজুরের কাছে আমরা তওবা পড়ে আখিরে মুনাজাত করে তারপর আমরা মাহফিল থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ রাজি আছেন তো? সকলে রাজি আছেন? প্রত্যেক বৃহস্পতিবারে হুজুরের খানকা শরীফে আসবেন, হুজুরের কাছে ইস্তেগফারের আমল শিখবেন, ইস্তেগফার করবেন। এটা আমাদের জন্য একটা নেয়ামত। হুজুর হলো এই দেওলাবাড়ি গাটাইলের জন্য একটা বটবৃক্ষ। আমরা এখন বুঝতেছি না, যেদিন বুঝবো সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে। আমরা আখিরি মুনাজাত করে মাহফিল থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, উনি অনেক চমৎকার চমৎকার কথা বলে, কোরআন ও হাদিসের আলোকে সারা বাংলাদেশ ওয়াজ মাহফিল করে বেড়ান। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার এই প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কত সুন্দর সুন্দর উপদেশ দিতেন, নসিহত করতেন। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী নাম হলো হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের নিকটে সব সময় থাকতেন। আল্লাহ রাসূল একদিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন
যে হাদিসটা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بأشر كلمة মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা? সকলে বলেন, পিছন থেকে বলেন, উপদেশ দিয়েছেন কয়টা? 10টা উপদেশ দিয়েছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল 1 নাম্বার আমাকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, ও মুআজ শোনো, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ। হ্যাঁ মুআজ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, কারণ যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে তাদেরকে আমরা বলি মুশরিক। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলি মুশরিক, তারা হলো কাফের। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী দেই, আমরা আল্লাহ তাআলাকে বলি, ও মালিক আমরা মুশরিক না। এজন্য যাই নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। মুখস্থ আছে? একটু জবানটা ছেড়ে পড়েন তো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি, মালিক আমরা আপনার ইবাদত করি, আপনার গুণগান করি, আপনার বরত্ব প্রকাশ করি। ও মালিক আপনার ইবাদত করি, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত পাতি না, কোন মানুষের কাছে চাই না। আমরা আপনার ইবাদত করি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বললেন, হে মুআজ শোনো, হে মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যাও করে ফেলা হয়, যদি তোমাকে হত্যা করে তারপরেও আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। আল্লাহ রাসূল বলেন, ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তারপরেও আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। এজন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিয়েছিলেন। 1 নম্বর উপদেশ দিলেন, যে উপদেশটা আল্লাহ তাআলার কাছে এত বেশি ভালো লাগলো, আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বললেন, লোকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি সাবধান, কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করো না। লোকমান আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা হলো এটা সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নম্বর উপদেশ আল্লাহ রাসূল দিলেন, হে মুআজ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করো না, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করো না। যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয় অথবা যদি তোমাকে হত্যা করা হয়, এ মুসলমান জানতে চাই, মুসলমান কোনোদিন পূজা মণ্ডপে যাইতে পারে কিনা? কথা বলেন। কিন্তু মুসলমান যায় কি যায় না? হিন্দুদের চাইতে পূজা মণ্ডপে দেখবেন মুসলমানের সন্তান, মুসলমান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, গভীর মনোযোগ। আপনি কেমন মুসলমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জায়গায় প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়, ওই জায়গায় সব সময় লানত বর্ষণ করেন একজন, তিনি কে? ও মুসলমান, মনে রাখবেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে কদর, শবে বরাত, এটা মুসলমানের উৎসব, ওইটা আমাদের উৎসব না। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। ও মুসলমান, লজ্জা থাকা দরকার। ঈদুল ফিতরে কোনোদিন হিন্দুদেরকে দেখেছেন? কথা বলেন। দেখছেন আপনাদের সাথে নামাজ পড়তে? কোনোদিন দেখছেন আপনাদের সাথে রোজা রাখে, আপনাদের সাথে ইফতার করে? এই কপালপোড়া মুসলমান, কেমন মুসলমান তুমি? মুসলমান হয়ে তাদের উৎসবে কেমন করে যাও? কোনোদিন যাবেন? তারাও তাদের উৎসব পালন করবে,
আমরা বাধা দেব না। তাদের ধর্ম তাদের কাছে যেটা ধর্ম এটা আমাদের কাছে শিরক। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ মুআজ শোনো, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করো না। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, হে মুআজ, তোমার উপর আমার 2 নম্বর উপদেশ হলো, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ। ও মুআজ শোনো, 2 নম্বর উপদেশ হলো, তুমি কখনো তোমার মা বাবার অবাধ্য হয়ো না। আল্লাহু আকবার। তুমি কখনো তোমার মা বাবার অবাধ্য হয়ো না। যে সন্তান মা বাবার অবাধ্য হয়, আল্লাহ রাসূল বলেন, ওই সন্তান যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, ওই সন্তানের ইবাদত কবুল হবে না কার কাছে? এই সন্তান মুসলমান হওয়ার পরেও যাবে আল্লাহর জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে মনে রাখবা তোমার উপর তোমার আল্লাহ তাআলা খুশি। বলেন আল্লাহু আকবার। আর যদি সন্তান তোমার উপর তোমার মা বাবা বেজার থাকে, মনে রাখবা তোমার উপর বেজার হলো তোমার আল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ও নবী গো, সন্তানের উপর মা বাবার কি দায়িত্ব রয়েছে, কি হক রয়েছে, কি অধিকার রয়েছে? আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা হলো তোমার জন্য জান্নাত, অথবা মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, এই মা বাবার খেদমত করে তুমি যদি মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পারো, তাহলে এই মা বাবা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি মা বাবার বদদোয়া নাও, মা বাবার অবাধ্য হও, মা বাবার খেদমত যদি না করো রে মুসলমান, মনে রাখবা তোমার জন্য তোমার এই মা বাবা হয়ে দাঁড়াবে জাহান্নামের কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আসমানের দিকে হাত তোলার সাথে সাথে কবুল। আল্লাহু আকবার বলবেন না? কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। 1 নম্বর হলো মা বাবা। আপনি তাম পৃথিবীর সমস্ত আলেম ওলামাকে দাওয়াত করেন, সুন্দর করে খাওয়ান, হাদিয়া দেন, সবাই মিলে যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আমার রাসূল বলেন, কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য আসমানের দিকে মা বাবা 2টা হাত তুলে দেয়, ওই হাত নামানোর আগে দোয়া কবুল করে নেন একজন, তিনি কে? 2 নম্বর হলো মুসাফির, যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে কবুল করেন। 3 নম্বর হলো কোন রোজাদার যদি সারা দিন রোজা রাখে, এই প্রচন্ড গরমের ভিতরে সামনে কত সুন্দর ঠান্ডা শরবত আছে কিনা? কথা বলেন। হাতের সামনে ঠান্ডা শরবত, আরে কত ধরনের খাবার রোজাদার ইচ্ছা করলে খাইতে পারে। রোজাদার প্রচন্ড রৌদ্রের দিনে রোজা রাখে, পিপাসায় কলিজাটা শুকাইয়া যায়। রোজাদার নদীতে গোসল করে, পুকুরে গোসল করে, ওই পুকুরের নিচে যদি ডুব দিয়ে পানি খায়, নদীতে ডুব দিয়ে যদি পানি খায়, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দেখবে কে? কিন্তু রোজাদার তারপরেও খাবার খায় না। ঘরের ভিতরে ইচ্ছা করে লুকায়া খাবার খাইতে পারে, তারপরেও খাবার খায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, আমার এই বান্দাদেরকে তোমরা তৈরি করতে নিষেধ করেছিলা, আজকে দেখো আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমার হুকুম পালন করে। আমি খাবার খাইতে নিষেধ করেছি, খাবার থেকে দূরে থাকে। যখন আমি আল্লাহ তাআলা হুকুম দেব, সাথে সাথে খাবার খাবে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলা ইফতার সামনে নিয়ে বসে আছে, এই মুহূর্তে যে আমার নিকট হাত তুলে যা দোয়া করবে, আমি কথা দিলাম মুহূর্তের ভিতরে তাদের দোয়াগুলো কবুল করে নেব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে তাকালে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। তার ভিতরে 1 নাম্বার হলো মা বাবা। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল বলেন, যদি কোনো নেককার সন্তান মা বাবার দিকে একবার মায়ার নজরে তাকায়, আমার রাসূল বলেন সাথে সাথে ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে কোন সন্তান যদি প্রতিদিন মা বাবার দিকে 100 বার করে মায়ার নজরে তাকায়, তাদের আমল নামায় কেমন সওয়াব হবে গো নবী? আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, ও तमाम পৃথিবীর উম্মত, তোমরা শোনো, কোন সন্তান যদি প্রতিদিন মা বাবার দিকে 100 বার মায়ার নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। 2 নাম্বার হলো কোরআন। যে কোরআন আমাদের সামনে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করি, হাদিস নিয়ে গবেষণা করি, আমরা দেখতে পাবো আসলে এর ভিতরে কোনো ভুল নাই। কারণ এই কিতাবের ভিতরে ভুল নাই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আমরা মুসলমান, আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে, হাদিস থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, আমরা যদি আমাদের চুল থেকে পায়ের পাতা পর্যন্ত তাকাই, আমাদের শরীরের ভিতরে অসংখ্য অগণিত নেয়ামত দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনার এই কপালের ভিতরে মাত্র 3 আঙ্গুল জায়গা, 4 আঙ্গুল জায়গা। আজকে বিজ্ঞান বলতেছে, বড় বড় ডাক্তার বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন করে আশরাফুল মাখলুকাত করে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই কপালের 4 আঙ্গুল জায়গার ভিতরে 1,70,000 রোগ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? চিন্তা করেন তো। আজকে বিজ্ঞান বলে, যদি একটা রোগ শুকিয়ে যায়, একটা কোষ, একটা সেল যদি শুকিয়ে যায়, ওই মানুষটার সুস্থ থাকবে না, ওই মানুষটা হয়ে যাবে পাগল। আজকে এই পৃথিবীর বড় বড় খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারা কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হেদায়াত দেওয়ার মালিক একজন, তিনি কে? ইউরোপের একজন খ্রিস্টান ডাক্তার, তিনি গবেষণা করলেন, মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন পড়ে, এটা নিয়ে গবেষণা করলেন। গবেষণা করতে করতে তিনি দীর্ঘ 22 বছর গবেষণা করার পরে খুঁজে পেলেন, যখন কোন একজন মানুষ হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার শরীর থেকে 3000 রোগ জীবাণু বের করে দেয়। আল্লাহু আকবার বলেন। আর যখন কোন মানুষ একসাথে 2টা হাসি দেয়, 2টা হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই মানুষের বডি থেকে 6000 রোগ জীবাণু বের করে দেয়। ওই খ্রিস্টান ডাক্তার গবেষণা শুরু করলো, মুসলমানকে হাসির পরে কে আলহামদুলিল্লাহ শিখিয়েছেন। তিনি খুঁজে পেলেন তাদের রাসূল মুসলমান তাদের উম্মতকে আলহামদুলিল্লাহ শিখিয়েছেন। এবার তিনি চিন্তা করলেন যে নবী আজ থেকে 1000 বছর পূর্বে এই দুনিয়াতে এসেছিল, তখনকার সময় এত আধুনিক যন্ত্রপাতি ছিল না। আমি বিশ্বাস করি যেই নবী তার উম্মতদেরকে হাসির পরে আলহামদুলিল্লাহ শিক্ষা দেয়, অবশ্যই তিনি কোনদিন মিথ্যা নবী হতে পারে না, ডুপ্লিকেট নবী হতে পারে না। তিনি হলেন অরিজিনাল নবী। ও দুনিয়ার মানুষ, তোমরা সাক্ষী থাকো, আমি সেই নবীর উপর, সেই কোরআনের উপরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এজন্য এই কোরআন পড়া আমাদের দরকার আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, শোনো, 2 নম্বর উপদেশ হলো, তুমি কখনো তোমার মা বাবার অবাধ্য হবে না। যদি তোমার মা বাবা তাদের ধন সম্পদ থেকে তোমাকে বের করে দেয়, অথবা যদি তোমাকে সন্তান হিসাবে পরিচয় না দিয়ে ঘর থেকেও বের করে দেয়, তারপরেও মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তোমাদেরকে আদেশ করেছি, তোমরা সর্বপ্রথম
তোমরা ইবাদত করবা, আদেশ পালন করবা একজনের, তিনি কে? আর তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। তোমরা কেন মা বাবার সাথে উত্তম আচরণ করবা? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার মা তোমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে, কষ্টের পর কষ্ট করে তোমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সম্মান কত বেশি। আমার রাসূল বলেন, কোন সন্তান যদি মায়ের গর্ভে থাকে, ওই মা ঠিক মতো খাবার খাইতে পারে না। এই জন্য দিনের বেলা রোজা রাখলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় দান করেন। আল্লাহু আকবার। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমার আপনার মা রাত্রিবেলায় ঠিক মতো ঘুমাতে পারে নাই। আমার রাসূল বলেন, কোন সন্তান যখন মায়ের পেটে থাকে, মা রাত্রিবেলা ঘুমাতে পারে না। যতদিন পর্যন্ত মায়ের পেটে সন্তান থাকে, প্রত্যেকটা রাত্রিতে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আর যদি সন্তান প্রসবের সময় কোন মা মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন একজন, তিনি কে? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 নম্বর উপদেশ শোনো। হ্যাঁ মা শোনো, তুমি কখনো তোমার মা বাবার অবাধ্য হবা না। যদি তোমার মা বাবা তাদের ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। কিন্তু আমাদের সমাজে সন্তান মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করে কিনা? কথা বলেন। মা বাবা যদি বেজার থাকে, এই ইবাদত বন্দেগী করে কিনা? 17 শ্রেণীর মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, তার ভিতরে একজন হলো মা বাবার অবাধ্য সন্তান। ইবাদত বন্দেগী যতই করুক, দান সদকা যতই করুক, হজ যতবার করুক না কেন, আমার নবী বলেন ওই সন্তান মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হলো, আমার রাসূল বলেন, ও মা শোনো, 3 নাম্বার তোমার উপর আমার উপদেশ হলো, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। ও মা শোনো, 3 নাম্বার আমার রাসূলের উপদেশ, তুমি কখনো ইচ্ছা করে ফরজ নামাজ ত্যাগ করো না। আল্লাহু আকবার। নামাজ আমাদের উপর ফরজ করেছেন কে? একটু উচ্চ আওয়াজ করে বলেন, ফরজ করেছেন কে? নামাজ পড়লে খুশি হয় কে? আর নামাজ না পড়লে খুশি হয় কে? খুশি করবেন কাকে? কে কে খুশি করবেন? এটা আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ, 1 ওয়াক্ত নামাজও ত্যাগ করবা না। হে মুআজ শোনো, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাহলে তার পক্ষ থেকে, তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মা উঠে যায়। বলেন নাউযুবিল্লাহ। নামাজ আদায় করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, আমার রাসূল বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। আমার নবী বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, কি থাকে? একটা প্রবাহমান যদি নদী থাকে, আর যদি কোনো ব্যক্তি প্রতিদিন ওই নদীতে 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? কথা বলে। আমার রাসূল বললেন, সাহাবীরা শুনুন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি প্রবাহমান নদীতে 5 বার করে গোসল করে, শরীরে ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ,
তার শরীরে কেমন করে ময়লা থাকে। আমার রাসূল বললেন, সাহাবীরা শুনো, আমার কোন উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরেও কোনো গুনাহ অবশিষ্ট রাখেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা